তো আমরা এখন ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছিলাম আমরা। তো একটা ধাবাতে দাঁড়িয়ে একটু টিফিন করলাম। বাজে এখন টাইম 11টা, 10:30 নাগাদ দাঁড়ালাম। অসম্ভব বৃষ্টি এখানে। ধাবাটায় দাঁড়িয়েছিলাম, এখন আবার রোদ্দুর উঠছে। এতক্ষণ মুষলধারে বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমি। তো ওয়েলকাম মাই নিউ ব্লগ লাদাখ সিরিজের। তো তোমরা পাশে থাকো, আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেকে লাদাখ সিরিজটা তোমরা দেখতে থাকো। আমি আজ স্টার্ট করছি 18 জুন 2025 লাদাখ যাওয়ার জন্য। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারছি না কী করা হবে। তো এখন বাজে 2:25, বাট আমার কাছে এখন গুড মর্নিং। ওকে, এই হচ্ছে ঘড়ির টাইম। এখন আমি উঠে পড়েছি, যেহেতু অনেক কিছু এখনও কাজ বাকি আছে, যার জন্য সেট আপ করতে হবে বাইকে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এর জন্য আরও একটা বড় সমস্যার মধ্যে হয়ে গেল, যেটা হচ্ছে বাইকে যত লাগেজ যেগুলো আছে সেগুলোকে টোটালি ভালোভাবে বৃষ্টিতে যাতে না ভেজে, যার জন্য র্যাপিং করতে হবে। তো এই হচ্ছে ব্যাগে লাগেজ, আমার লাগেজের এই হচ্ছে পরিস্থিতি। আমি লাদাখের জন্য খুব বেশি লাগেজ ক্যারি করব না। এই দুটো স্যাটেল ব্যাগ আছে, এই স্যাটেল ব্যাগটা আছে। তো সাথে নিয়েছি, প্রত্যেকেই আশা করি জানো যে এটা ক্যারি করা খুব জরুরি। আর আমি ক্যারি করছি হেলমেট আমার নিজের জন্য। এই হেলমেটটা যেহেতু নর্মালি যাওয়ার জন্য, নর্মাল রোডে যাওয়ার জন্য খুব কমফোর্ট এই হেলমেটটা। আর এই হেলমেটটা হিলে রাইড করার জন্য। আর এই হচ্ছে আমার জ্যাকেট। তো এখনো পর্যন্ত সিল খোলা হয়নি, জাস্ট ওপেন করব। খুব এক্সাইটেড আমি, জানি না কতদূর কী হবে। আর এই রয়েছে লেগ গার্ড। তো আমার এই লাদাখ সিরিজটা যেই বিষয়টাকে নিয়ে সবথেকে বেশি আমার তুলে ধরা, সেটা হচ্ছে প্রত্যেক কটা রাইডারের ইচ্ছা থাকে যে কম বাজেটের মধ্যে কিভাবে আমরা লাদাখ ট্রিপ করব। বাট অনেক দিনের ব্যাপার, যেহেতু হিউজ অ্যামাউন্ট, প্রত্যেকের ক্ষেত্রে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তবে আমি তোমাদেরকে সেই ক্ষেত্রে সাহায্য করবো একটাই, যে আমি লাগেজ খুব কম ক্যারি করেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ড্রাই ফ্রুটস নিয়েছি, সাথে ম্যাগি, একটা বড় প্যাকেজ নিয়েছি, যেটা রিলায়েন্স মার্টে অনেক কম রেটের মধ্যে অনেকগুলো পাওয়া যায়, 16 পিস পাওয়া যায়। তো সাথে তোমরা যদি পারো, তোমরা একটা জল গরম করার কেটলি কিনে নেবে, কারণ যেটাতে তোমরা চাও করতে পারবে, ম্যাগিও করতে পারবে। তো আমি সেটা ক্যারি করেছি, কারণ মর্নিংয়ে ব্রেকফাস্ট, ইভেন তোমরা পাহাড়ে গিয়েও তোমরা কম বাজেটের মধ্যে নিজেদের ব্রেকফাস্ট এবং মর্নিংয়ে টিফিনে ডিম সিদ্ধ সব কিছুই করে নিতে পারবে। তবে তোমাদের বাকিগুলো আমার প্যাক করা হয়ে গেছে, আমি যার জন্য দেখাতে পারছি না তোমাদেরকে। পরে আমি ডিটেলসগুলো দেখাবো ভিডিও। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে অনেক চেষ্টা করলাম, অনেক ব্লগ দেখেছি, ইভেন আমি ভাবতাম সেটা যে ঘুম হয় না কেন। বিশ্বাস করুন, প্রচণ্ড এক্সাইটেড ব্যাপার থাকে। এই রাত্রেবেলা অনেক চেষ্টা করেছি, ঘুম হয় না। তবে এখন মাঝরাত্রি, এখন আমাকে রেডি হতে হবে, কারণ বাকিরা সব আমার জন্য অপেক্ষা করবে। তো আমাদের 3-3:30-র মধ্যে মিট আপ টাইম আছে। তো চলো, তোমাদের সঙ্গে আমার এই ব্লগটা, তোমরা পাশে থাকো। প্রত্যেক দিনের আপডেট আমি প্রত্যেক দিন দেবো। ওকে, টাটা, বাই। আমি রেডি হই। আজকে যা ওয়েদার, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কন্টিনিউ চালিয়ে আসলাম। এখন কোথায় আছি? এটা
মোটামুটি পানাগড় এখনও ঢুকিনি, 10 কিলোমিটার দূরে আছি পানাগড় থেকে। কিন্তু ওয়েদার আমাদের ধোকা দিয়ে দিচ্ছে, পুরো ভিজের একটা নতুন এক্সপিরিয়েন্স এটা। সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে অলরেডি আমরা রাইড করছি। আলটিমেট একটা ধাবাতে দাঁড়ালাম, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে রাইড চলছে। জানি না কতদূর পৌঁছাবো, দেখা যাক। পশ্চিমবাংলায় তো প্রচণ্ড বৃষ্টি, ঝাড়খণ্ডে ঢুকছি এবার কাছাকাছি একদম। তো আমরা এখন ঝাড়খণ্ডে আছি, ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছিলাম আমরা। তো একটা ধাবাতে দাঁড়িয়ে একটু টিফিন করলাম। বাজে এখন টাইম 11টা, 10:30 নাগাদ দাঁড়ালাম। অসম্ভব বৃষ্টি এখানে। ধাবাটায় দাঁড়িয়েছিলাম, এখন আবার রোদ্দুর উঠছে। এতক্ষণ মুষলধারে বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমি। তো এখন আছি বেনারস থেকে 100 কিলোমিটার আগে। তো একটু দাঁড়িয়েছি রেস্ট করতে, কারণ অনেক সকাল থেকে কন্টিনিউ রাইড চলছে, বৃষ্টিতে ভেজা, কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি আজ, খুব বাজে অবস্থা। তো এই আর কি ব্যাপার, তোমরা দেখতে থাকো।
অনেকক্ষণ পর আসলাম। তো আমাদের সবথেকে বড় সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হয়েছে আপ টু ইউপির কাছাকাছি অবধি ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি, তো যার জন্য আমরা সেইভাবে ভিডিও করতে পারিনি। তো আমরা অনেক রাত্রি হয়ে গেছিলো, যার জন্য আমরা রাস্তার ধারে যে কোনো একটা হোটেল পেয়েছিলাম, সেই হোটেলটা আমরা স্টে করে গেছিলাম তো রাত্রিটুকু থাকার জন্য। তো তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে পরের দিন আমরা নেক্সট ডে আমরা যে মানে হোটেল থেকে চেক আউট করবো, তো তোমরা সেই হোটেলটার ব্যাপারে ডিটেলস দেখাবো তোমাদেরকে, কোথায় স্টে করেছিলাম। বেনারস থেকে আমরা এগিয়ে গেছিলাম বারাণসী থেকে, তো অনেকটাই এগিয়ে গেছিলাম, প্রায় 30 কিলোমিটার দূরে। তো চলো নেক্সট ডে আমাদের ব্লগ আবার নেক্সট ডে কেমন আমরা কতদূর যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, ওকে, টাটা, বাই।